আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দুইটা শুটকির স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দারুণ মজার দুইটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি চিংড়ি শুটকির বালাচাও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজ আর সিম্পল, খেতে অসাধারণ। বালাচাওটা তৈরি করতে প্রথমেই আমি এখানে চিংড়ি শুটকি নিয়েছি। তোমরা চাইলে বড় ছোট মাঝারি যে কোনো সাইজের শুটকি দিয়ে এই বালাচাওটা তৈরি করতে পারো। এরপর আমি শুটকিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, তার কারণ চিংড়ির শুটকির ভিতরে অনেক বালু থাকে, আপনারা একটু সাবধানে ধুয়ে নেবেন। শুটকি থেকে পানিটা একটু ঝরিয়ে নেবেন যাতে একটু পানি না থাকে। এরপর আমি অল্প একটু লবণ দিয়ে শুটকির সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিই, যাতে লবণটা ভালোভাবে সব জায়গায় পৌঁছে যায়। লবণটা মাখানো হয়ে গেলে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিই। বেশ অনেকখানি তেল দিয়েছিলাম এই বালা চাউটা তৈরি করার জন্য। আসলে এত তেলের কোনো প্রয়োজনই ছিল না। আমি যত কয়টা ভিডিও দেখেছি এই বালা চাউয়ের সবগুলোতে ডুবো তেলে এই চিংড়িটা ভেজেছিল, কিন্তু আসলে তা না। আপনারা চাইলে বাড়িতে অল্প একটু তেল দিয়ে একটু টাইম নিয়ে মুচমুচে করে এই চিংড়িগুলো ভেজে নিতে পারেন। আমি মোটামুটি দুইভাবেই ট্রাই করেছিলাম, একটা হালকা তেলে ভেজেছিলাম আর এখানে আমি ডুবো তেলে ভেজে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আসলে তা না, আমার মনে হয় যে ডুবো তেলের চাইতে হালকা কাঠখোলায় যে ভেজে নেওয়া শুটকিটা ওইটাই আসলে বেস্ট হয়। আসলে এত তেল অপচয় করার কোনো মানেই হয় না। তারপরে আমি তেল থেকে চিংড়িগুলো আলাদা করে ছেঁকে নিয়ে নেই। এত তেলে ভাজার ফলে চিংড়িগুলোর মধ্যে এ পরিমাণ তেল জমেছিল, যেটা আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখাইনি। তারপরে কড়াইয়ে ওই তেলটাই আবার দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সুন্দর করে বেরেস্তাগুলো ভেজে নেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি লাগবে, না হলে কিন্তু বালাচাও ভালো লাগবে না। আর হ্যাঁ, এই বালা চাউটা যখন তৈরি করবেন একটু বেশি পরিমাণেই তৈরি করে নিন, নাহলে কিন্তু পরে আবার আফসোস করতে হবে যে আরও কেন তৈরি করলাম না। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে খেতে, যেটা আমি ট্রাই করেছি দুইবার। আমার কাছে অনেক মজা লেগেছিল। শুকনা মরিচগুলো কড়াইয়ে দিয়ে হালকা তেলে আমি ভেজে উঠিয়ে নেই। অনেক কড়া করে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছিলাম। অল্প একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি কড়াইয়ে দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে নেড়ে চেড়ে ওগুলোকে উঠিয়ে নেই। আসলেই বালা চাউটা তৈরি করতে বেশি টাইম লাগে না, যতটুকু টাইম লাগে পেঁয়াজ আর রসুনটা কাটতেই। সব কিছু ভেজে নেওয়ার পরে আমি বালা চাউগুলো একসাথে মাখানোর জন্য বসে যাই। প্রথমেই আমি শুকনা মরিচ আর ভেজে রাখা গুঁড়া মরিচটা নিয়ে হাত দিয়ে ভালো করে মাখতে থাকি, যাতে দুইটা উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা শুটকিগুলো আমি দিয়ে দিই। এই শুটকিগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে হাত দিয়ে মাখতে থাকি, যাতে শুটকির মধ্যে ভালোভাবে ঝালটা পৌঁছে যায়। এটা যখন হাত দিয়ে মাখাচ্ছিলাম তখন কেন জানি অটোমেটিকলি আমার মুখ দিয়ে পানি আসছিল। আমার আর ধৈর্য কুলাচ্ছিল না যে কখন খাবো। তারপর ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো আমি দিয়ে দিই। তারপরে সব কিছু ভালো করে হাত দিয়ে মাখতে থাকি। একদম ঝরঝরা আর এত মুখরোচক একটা খাবার, যেটা আপনারা বাসায় না তৈরি করলে একদমই বুঝবেন না। অনেক মজাদার হয়েছিল। তারপরে আমি যখন একটু মুখে দেই, মাশাল্লাহ এত মজা এত মজা, যেটা মুখে প্রশংসা করলে একদমই কম হবে। আশা করি আপনারা বাড়িতে একবার হলেও এই বালাচাও রেসিপিটা তৈরি করবেন। আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে। এবার চলেন আর একটা রেসিপিতে চলে যাই। এটা হচ্ছে লটকা শুটকির টক ভুনার রেসিপি। এই টক ভুনার রেসিপিটা আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে করতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি শিলপাটায় সব কিছু বেটে ঘষে নিচ্ছিলাম। আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বেশিই লাগবে। এরপর একে একে আদা রসুন জিরা আর কয়েকটা কাঁচামরিচ আমি পিষে নিই। আর এই কাঁচামরিচ বাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদম 13টা বেজে গিয়েছিল, অনেক জ্বালা পোড়া করছিল। এরপরে আমি শুটকিগুলো নিয়ে চুলায় আগুন ধরিয়ে সুন্দর মতো পোড়াতে থাকি। আসলে এই রান্নার ভিতরে এই শুটকিগুলো পোড়াবেন, দেখবেন অসম্ভব মজা লাগে। আর পোড়া জিনিসের তো স্বাদই অন্যরকম, সেটা আপনারাও জানেন। তো শুটকিগুলো আমি সুন্দর মতো পোড়াচ্ছিলাম, এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো পুড়িয়ে নিচ্ছিলাম, যাতে শুটকির যে আঁশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পুড়ে যায়। তো এই শুটকিগুলো পুড়তে পুড়তে কখন যে আমার হাতটাকেও পুড়তে দিয়েছিলাম সেটা আমি নিজেও জানি না। অসম্ভব রকমের একটা ছ্যাঁকা খেয়ে যাই। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। হাতের জ্বালাটা সহ্য করতে করতে শুটকিগুলো পোড়া শেষ হয় অবশেষে। তারপরে আমি আম্মুকে বলি, আম্মু একটু রেস্ট নেই, তুমি একটু শুটকিগুলো সুন্দর মতো কেটে দাও। তো আম্মু তাই করে, শুটকিগুলোকে সুন্দর মতো ছোট ছোট করে কেটে দিয়েছিল। তারপরে এখানে আমি তেঁতুল নিয়েছিলাম, তেঁতুলগুলোকে খুব সুন্দর করে চটকিয়ে চটকিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা টক শুটকির রেসিপি। এরপর আমি চুলায় কড়াই তুলে দিই। কড়াই তুলে দেওয়ার পরে ওর মধ্যে সরিষার তেল দিয়ে কালো জিরা শুকনা মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে
পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো অনেকক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে আবারও মশলাটাকে সুন্দরভাবে কষাতে থাকি। অনেকক্ষণ কষানোর পরে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেই ধনিয়া গুঁড়া। তো এই ছিল উপকরণ। তারপরে আমি খুব সুন্দর করে সব কিছু নেড়েচেড়ে আবার একটু ভাজতে থাকি। তো এই রেসিপিতে যত মশলাগুলো ভাজা ভাজা করবেন তত কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো ওই মতো আমি সুন্দর করে সব কিছু ভালো করে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেই পরিমাণ মতো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে আসে। এই মশলার ভিতর থেকে যখন তেলটা ছেড়ে দেবে ঠিক ওই টাইমেই আপনারা শুটকিগুলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, শুটকিটা দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তো শুটকিগুলো দেওয়ার পরে আমি সুন্দর মতো আবার কষাতে থাকি। একটু টাইম নিয়েই আমি সব কিছু কষিয়ে নিই। এদিকে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন আম্মু আসলে রান্নাঘরে রান্না করছিল। আম্মুর হাঁড়ি পাতিলের টুকটাক শব্দ। আর আমি যখন বসে থাকি তখন আমার মেয়ে কিন্তু আমার কাছে আসে না। যখনই আমি ভয়েস দিতে আসি তখনই আমার মেয়ে বলে, আম্মু কি করো, কি করো, এটা করো, ওটা করো, এই পেঁচাল শুরু হয়ে যায়। আর ওদিকে ট্রেনের শব্দ, এদিকে মানুষের শব্দ, রাস্তায় গাড়ির শব্দ, এত শব্দের মধ্যে আমি ভয়েসটা দিব কিভাবে, আমার মাথায় কিছুই আসে না। তো যখনই একটু একটু করে সাউন্ডগুলো বন্ধ হয় তখনই আমি ভয়েসটা দেওয়া শুরু করি। তো যাই হোক, শুটকিগুলো সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে তেঁতুলগুলা যে পানিটা ছিল ওই পানিটা আমি দিয়ে দিই আর অল্প একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিই। তারপরে ঝোলটা যখন শুকিয়ে আসে ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি। এত সুন্দর ঘ্রাণ এসেছিল আর এত মজা। এই রেসিপিটা বাসায় একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন। আশা করি এই রেসিপিটা তৈরি করার পরে আপনারা এই রেসিপির বড় ফ্যান হয়ে যাবেন। তার কারণ এই রেসিপিটা আমি আম্মুর কাছ থেকে শিখেছি। আর আমার রেসিপিতে সবসময় আম্মুই সব কিছু বলে দেয়। আম্মুর রেসিপিগুলোই সবসময় আমি আপনাদের সামনে তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আর আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।